আজকে আমরা রূপন্তী প্রকাশনীর ম্যাট্রিক্স ও নির্ণায়কের অনুশীলনী 1.2 এর 7 এবং 8 নং প্রশ্নের সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করব। তো 7 নং প্রশ্নটি নির্ণায়কটির মান দেখাতে হবে আমাদের 4xyz। তো আমাদের নির্ণায়কের একটা উদ্দেশ্যই থাকে যে কিভাবে কোনো সারি বা কোনো কলামের ভুক্তিগুলোকে জিরোতে পরিণত করা যায়। তো এই ক্ষেত্রে আমরা প্রথম যে কলামটি আছে সেই কলামটিকে পরিবর্তন করব। তো কলামটির পরিবর্তন হবে C1 প্রাইম, মানে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম বিয়োগ করার মাধ্যমে। তাহলে প্রথম কলাম হচ্ছে x প্লাস ওয়াই, x আর y। এখান থেকে আমরা দ্বিতীয় কলাম x বাদ দিব, তারপরে এখান থেকে বাদ দিব x মাইনাস জেড, এখানে হচ্ছে z। আর তৃতীয় কলাম বাদ দিব, এটা হচ্ছে y, এটা হচ্ছে z, এটা হচ্ছে মাইনাস y মাইনাস z। দ্বিতীয় এবং তৃতীয় কলামটি অপরিবর্তিত থাকবে। তো এখান থেকে আমাদের কাটা যাবে হচ্ছে x x এবং y y কাটা যাবে, তাহলে 0। x কাটা গেলে হচ্ছে মাইনাস z মাইনাস 2z। এখানে y কাটা যাবে এবং জেডও কাটা যাবে, না সরি জেড কাটা যাবে না, জেড হচ্ছে দুইবার, মাইনাস 2z। তাহলে এখানে x x প্লাস জেড জেড ওয়াই জেড ওয়াই প্লাস জেড। তো এখান থেকে আমরা প্রথম কলাম থেকে মাইনাস 2z কমন নিতে পারি। মাইনাস 2z কমন নিলে উপরে হলো 0, নিচে হচ্ছে 1 1 x x প্লাস জেড জেড ওয়াই জেড ওয়াই প্লাস জেড। এখন আমাদের দ্বিতীয় সারি এবং তৃতীয় সারির এই যে ভুক্তি এটা সমান আছে, আমরা যদি এটাকে 0 বানাইতে পারি তাহলে আমাদের পরবর্তী কাজ করতে খুব সহজ হবে। তো আমরা এখানে 0 বানাবো। তো 0 বানানোর জন্য প্রথম যে সারি আছে এটা অপরিবর্তিত থাকবে। দ্বিতীয় সারিটা হবে দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারির বাদ, অর্থাৎ 1 থেকে 1 বাদ। এখানে x প্লাস জেড, তার থেকে বাদ যাবে হচ্ছে z। এখানে z, তার থেকে বাদ যাবে y মাইনাস জেড। তাহলে আমরা পরিবর্তন করলাম হচ্ছে R2, দ্বিতীয় সারির পরিবর্তন করা হয়েছে দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করে। আর তৃতীয় সারির এখানে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। মাইনাস 2z 0, 1 থেকে 1 গেলে 0 1 x জেড জেড কাটা x থাকবে z y জেড জেড কাটা মাইনাস y y প্লাস জেড। এখন আমরা এই 1 বরাবর যে সারি কলাম আছে সেগুলা বাদ দিয়ে বাকি ভুক্তিগুলা নিয়ে হবে তার অনুরাশি। তাহলে এই বরাবর সারি এবং কলাম বাদ দিয়ে আমরা এখানে 1 কে ব্যবহার করব। তার অনুরাশি হচ্ছে x, এখানে y, এখানে হচ্ছে x, এখানে হচ্ছে মাইনাস y। তাহলে মাইনাস 2z, আমরা যদি এটাকে কোনাকুনি গুণ করি, এখানে আর কমন নিব না, কমন নিলে নেওয়া যায়। তো x এর সাথে y গুণ করলে মাইনাস xy, এই সাথে এই কোনাকুনি গুণ করলে মাইনাস xy। তাহলে মাইনাস 2z ইন্টু এটা এখানে বিয়োগ করলে বিয়োগ হবে না, মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে 2xy। তো সামনের মাইনাস আর ভিতরে মাইনাস মিলে হচ্ছে প্লাস, 2 এ 2 গুণ করলে হচ্ছে 4, তারপরে হচ্ছে x y z। আমাদের ডান পক্ষের সাথে মিলে গেছে, আমাদের এটা দেখাইতে বলছে প্রুফড। 7/2 এই নির্ণায়কের মান দেখাইতে বলছে 4 × x স্কোয়ার × y স্কোয়ার × z স্কোয়ার। এটি অক্ষরপত্র প্রকাশনী 2023 জানুয়ারি সংস্করণের অনুশীলনী 1-B এর 3-এর 6 নম্বর অঙ্ক। তো এখানে আমরা প্রথম কলাম যদি খেয়াল করি, এখানে x স্কোয়ার আছে আর এই দুইটা পদ থেকে x কমন নেওয়া যায়, তাহলে x কমন নিলাম, তাহলে হবে x প্লাস y আর নিচে হচ্ছে xy। দ্বিতীয় কলাম থেকে আমাদের এইখানে y কমন নেওয়া যায়, তাহলে উপরে হচ্ছে y z y স্কোয়ার আর এখান থেকে y কমন নিলে y প্লাস z।
এখান থেকে জেড কমন যায়, জেড ইন্টু এক্স প্লাস জেড, এখানে হচ্ছে জেড এক্স জেড স্কোয়ার। এখন প্রথম কলাম থেকে আমরা এক্স কমন নিব, দ্বিতীয় কলাম থেকে আমরা ওয়াই কমন নিব, আর তৃতীয় কলাম থেকে আমরা জেড কমন নিব। তাই প্রথম কলাম থেকে এক্স কমন নিলে এখানে থাকবে এক্স, এখানে থাকবে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে এক্স প্লাস ওয়াই, আর এখানে এক্স কমন নিলে থাকবে ওয়াই। দ্বিতীয় কলাম থেকে ওয়াই কমন, তাহলে এখানে থাকবে জেড, এখানে থাকবে একটা ওয়াই, আর এখানে থাকবে হচ্ছে ওয়াই প্লাস জেড। তৃতীয় কলাম থেকে আমরা যখন জেড কমন নিব তখন থাকবে এক্স প্লাস জেড, এখানে থাকবে হচ্ছে এক্স, আর এখানে থাকবে হচ্ছে জেড। তো এই নির্ণায়কের এই অংশটি ইতিপূর্বে যে অঙ্কটি করানো হয়েছে 7-এর 1 তার সাথে অনেকটা মিল আছে, সেজন্য আমরা সেইখানে যে পদ্ধতি অ্যাপ্লাই করছি এইখানেও সেই একই পদ্ধতি অ্যাপ্লাই করব। তাহলে সি মানে কলাম 1কে আমরা পরিবর্তন করব এইভাবে যে কলাম 1-এর পরিবর্তন হবে কলাম 1 থেকে কলাম 2 এবং কলাম 3 বিয়োগ করে। তাহলে এখানে এক্স এক্স প্লাস ওয়াই ওয়াই, তার থেকে মাইনাস হবে দ্বিতীয় কলাম জেড, তার থেকে বিয়োগ হবে তৃতীয় কলাম, আর বাকি কলামগুলো অপরিবর্তিত থাকবে। তাহলে এখান থেকে এক্স এক্স কাটা মাইনাস 2z, এখান থেকে ওয়াই কাটা এবং এক্সও কাটা যায়, তার মানে এখানে 0 হবে, আর এখান থেকে ওয়াই কাটা যায় মাইনাস হচ্ছে 2z, আর বাকিগুলা ভুক্তি অপরিবর্তিত থাকবে। তাহলে এক্স ওয়াই জেড, তো এখানে আমরা যদি মাইনাস 2z কমন নেই, মাইনাস 2z প্রথম কলাম থেকে, তাহলে এখানে হচ্ছে 1 0 1 জেড ওয়াই ওয়াই প্লাস জেড এক্স প্লাস জেড এক্স জেড। এখন আমরা পূর্বের অঙ্কের যে কাজটি করেছিলাম সারি থেকে সারি বিয়োগ করছি, আমরা প্রথম সারির পরিবর্তন করব প্রথম সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করে। তাহলে এটা মাইনাস 2xy জেড স্কোয়ার, এখন পরিবর্তন হবে প্রথম সারি থেকে তৃতীয় সারির বিয়োগ, তাহলে হলো জেড, তার থেকে মাইনাস হলো ওয়াই, তার থেকে মাইনাস হলো জেড, এখানে হচ্ছে এক্স প্লাস জেড, তার থেকে মাইনাস হলো জেড। তাহলে এখানে রো 1 এর পরিবর্তন হচ্ছে রো 1 মাইনাস হচ্ছে রো 3, আর অবশিষ্টগুলো যা আছে তাই থাকবে। তাহলে মাইনাস 2xy জেড স্কোয়ার, এটার বিয়োগফল হলো 0, এটা বিয়োগ করলে হচ্ছে মাইনাস ওয়াই, জেড জেড কাটা গেলে থাকে এক্স, 0 1 ওয়াই ওয়াই প্লাস জেড এক্স জেড। এখন আমরা 1 বরাবর যে সারি কলাম সেটা বাদ দিয়ে অবশিষ্ট ভুক্তিগুলো নিয়ে পাই। তাহলে 1 তার অনুরাশি হচ্ছে মাইনাস ওয়াই ওয়াই এক্স এক্স, তাহলে মাইনাস 2xy জেড স্কোয়ার। আমরা যদি এখানে ওয়াই কমন নেই এবং দ্বিতীয় কলাম থেকে এক্স কমন নেই, তাহলে থাকবে হচ্ছে মাইনাস 1 1 1 1, তাহলে মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে থাকবে হচ্ছে মাইনাস 1, এখানে থাকবে হচ্ছে মাইনাস 1, তাহলে মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস 2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 4 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে আমাদের ডান পক্ষের অংশের সাথে মিলে গেছে, তো এটা প্রমাণ করতে বলছে প্রুভড। 7-3 এই নির্ণায়কের মান দেখাতে বলছে 2xyz ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার কিউব।
তো এই হচ্ছে আমাদের বাম পাশের অংশ। এখন আমাদের প্রমাণ যে অংশটা করতে বলছে এইটুকু যদি খেয়াল করি, আমাদের এরকম একটা অংশ তৈরি করতে হবে। তো এই অংশটা বিয়োগ করার মাধ্যমে তৈরি হয়। আমরা কলাম থেকে কলামগুলোকে বিয়োগ করব। তো আমাদের এখানে প্রথম কলামকে আমরা অপরিবর্তিত রাখছি, ওয়াই প্লাস জেড তার স্কোয়ার, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আমরা এখানে দ্বিতীয় কলামের পরিবর্তন করব। দ্বিতীয় কলাম পরিবর্তন হবে দ্বিতীয় কলাম মাইনাস প্রথম কলাম, কারণ এটা থেকে বিয়োগ করলে এক্স ওয়াই জেড একসাথে পাওয়া যাবে। তাহলে দ্বিতীয় কলাম এক্স স্কোয়ার, তার থেকে বাদ দিতে হবে প্রথম কলামের ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার, এটার থেকে এটা বাদ দিতে হবে। তাহলে জেড প্লাস এক্স হোল স্কোয়ার, তার থেকে বাদ দিতে হবে প্রথম কলামের ওয়াই স্কোয়ার। তারপরে হচ্ছে জেড স্কোয়ার, তার থেকে বাদ দিতে হবে এই কলামের জেড স্কোয়ার। তাহলে এটার পরিবর্তন হচ্ছে C2 প্রাইম হচ্ছে C2 মাইনাস C1। আর তৃতীয় যে কলামের পরিবর্তন সেটা হচ্ছে এটা থেকে আমাদের প্রথমটাকে বিয়োগ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার, এটার থেকে বাদ দিতে হবে ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটার থেকে বাদ দিতে হবে জেড স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এটার পরিবর্তন হচ্ছে C3 প্রাইম হলো C3 মাইনাস C1। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসবে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস, মাইনাস হলে ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হবে। তাহলে ওয়াই প্লাস জেড, এটা প্লাস চিহ্ন, তাহলে এখানে আমাদের প্লাস হবে, আর মাইনাসের পরে এটা চিহ্ন পরিবর্তন হবে, এটা হবে। তারপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হলো এ প্লাস বি প্লাস ওয়াই, তারপরে হচ্ছে মাইনাস ওয়াই। আর জেড স্কোয়ার থেকে জেড স্কোয়ার বাদ দিলে হলো 0। আবার একইভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটা হলো বিয়োগ করলে 0। আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা দ্বিতীয় কলাম থেকে এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা কমন নিতে পারি, এটাও কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আর তৃতীয় কলাম থেকেও আমরা এই অংশ আর এই অংশ কমন নিব। তাহলে আমরা দুইটা কলাম থেকে কমন নিলাম, দ্বিতীয় কলাম থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর তৃতীয় কলাম থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন প্রথম কলাম যা আছে তাই থাকবে, এখান থেকে এটা বাদ যাবে। তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, তারপরে এটা সাজিয়ে লিখলাম এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, নিচে হলো 0। এটাকে লিখলে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা হচ্ছে 0, আর এটা হলো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এখন একই জিনিস গুণ করলে হবে হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার। এখন আমরা R1কে পরিবর্তন করব R1 থেকে R2 এবং R3 বিয়োগ করার মাধ্যমে, অর্থাৎ প্রথম সারি থেকে দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি বিয়োগ করে। তাহলে ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা থেকে এটা বিয়োগ করব। তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, মাইনাস দিয়ে চিহ্ন পরিবর্তন, মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস 0, আর এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস 0 মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। আর বাকিগুলা যা আছে অপরিবর্তিত থাকবে।
তাহলে এখানে আমাদের পরিবর্তন হচ্ছে r1 প্রাইম r1 প্রথম সারি থেকে দ্বিতীয় সারি ও তৃতীয় সারির বিয়োগ করে, তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড তার স্কোয়ার। এখন এটা যদি ভাঙাই, এখন এই অংশটাকে ভাঙানো হলো আমরা পাবো ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার। তো সেখান থেকে যদি এই ওয়াই এবং জেড স্কোয়ার বাদ যায় তাহলে থাকবে হচ্ছে 2yz। এটা ভাঙাইতে দেখাইতে গেলে আমাকে আবার সম্পূর্ণ লাইনটা আবার করতে হয়, সেজন্য এই জায়গাটা শর্টকাট করতে হবে। তাহলে থাকবে হচ্ছে 2yz, তাহলে হচ্ছে 2yz, নিচে যা আছে এগুলা ঠিক অপরিবর্তিত থাকবে। এখান থেকে x কাটা যাবে, y কাটা যাবে, z থাকবে, তাহলে -2z, নিচে x মাইনাস ওয়াই প্লাস জেড 0, এখান থেকে x কাটা যাবে, z কাটা যাবে, থাকবে হচ্ছে -2y 0, আর নিচে হলো x প্লাস ওয়াই মাইনাস জেড। এখন আমরা দ্বিতীয় কলামকে y এবং তৃতীয় কলামকে z দ্বারা গুণ করব, এবং বাইরের যে অংশটুকু রয়েছে সেখানে আবার এই গুণ করা মান দিয়ে ভাগ করতে হবে। তাহলে উপরে x প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার, এখানে 2yz ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আমরা দ্বিতীয় কলামকে y দ্বারা গুণ করব, তো y দ্বারা গুণ করলে -2yz, y দ্বারা গুণ করলে হচ্ছে xy মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস yz, আর এখানে 0। যেহেতু দ্বিতীয় কলামকে y দ্বারা গুণ করছি তাই এটা y দিয়ে ভাগ করে ব্যালেন্স করতে হবে। তৃতীয় কলামকে আমরা z দিয়ে গুণ করব, তাহলে -2yz, এটা হলো 0, এটা হলো zx প্লাস z দিয়ে গুণ করলে হচ্ছে yz মাইনাস জেড স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখব যে দ্বিতীয় ও তৃতীয় সারিকে যথাক্রমে y z দ্বারা গুণ করে, তাহলে এখানে আবার z দিয়ে ভাগ করে দিতে হবে। এর কারণ হচ্ছে আমরা যদি প্রথম যে সারিটি আছে সেটা যদি লক্ষ্য করি, সবগুলো জায়গায় হচ্ছে 2yz, এখানে হচ্ছে 2yz, তাহলে 2yzটা আমরা কমন নিব, কমন নিলে সামনে চলে আসবে 2yz ইন্টু এটা যা আছে তাই x প্লাস ওয়াই প্লাস জেড তার স্কোয়ার, নিচে হচ্ছে yz, তাহলে এখানে থাকবে হচ্ছে 1, এখানে থাকবে হচ্ছে -1, আর এখানে থাকবে হচ্ছে -1, আর অন্য অংশগুলো অপরিবর্তিত থাকবে। তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড, এখানে হচ্ছে 0, জেড এক্স প্লাস ওয়াই জেড মাইনাস জেড স্কোয়ার, এখানে ওয়াই জেড এবং ওয়াই জেড কাটা যাবে, তাহলে থাকবে 2, 2-র সাথে উপরের অংশ গুণ হবে, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার স্কোয়ার। এখন আমাদের যদি এই 1 ও 2 নং কলাম যোগ করি তাহলে এই মানটি 0 হয়। তো আমাদের এটার উদ্দেশ্য হচ্ছে এখন 0 বানানো। তাহলে আমাদের প্রথম কলাম তার সাথে দ্বিতীয় কলামকে যোগ করব, তো প্লাস মাইনাসে মাইনাস বসবে, তো এটার সাথে এটা যোগ করব, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড, আর এটার সাথে এটা যোগ করব, তাহলে জেড স্কোয়ার প্লাস হচ্ছে 0। এখন আমরা কলাম 2-এর সাথে কলাম 3-এর যদি বিয়োগ করি তাহলে -1, আর এটা যদি বিয়োগ করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে, তাই এটার সাথে এটা আমরা বিয়োগ করব, তাহলে এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড বিয়োগ হচ্ছে 0, আবার 0 থেকে যদি এটা বিয়োগ করি 0 মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, আর তৃতীয় কলাম অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা এখানে যে কাজটি করছি C1 প্রাইম করছি হচ্ছে আমাদের এই প্রথম কলামের সাথে যে দ্বিতীয় কলাম আছে সেটা যোগ করছি, তাহলে C1 যোগ C2, আর আমরা দ্বিতীয় কলামের পরিবর্তন করছি এই C2 থেকে C3 বিয়োগ করে, অর্থাৎ কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করে। তাহলে আমাদের এখানে বিয়োগ করার পর দাঁড়াবে 2x
প্লাস ওয়াই প্লাস জেড তার স্কোয়ার, 1 থেকে 1 বিয়োগ করলে হবে 0, আর এখানে ওয়াই স্কোয়ার কাটা যাবে, তাহলে থাকবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, আর নিচে জেড স্কোয়ার প্লাস 0 মানে হচ্ছে জেড স্কোয়ার, আর -1 প্লাস 1 হচ্ছে 0, তারপরে এখানে এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড, এখানে একটা -0 ছিল, 0 মাইনাস করলে যা আছে তাই থাকবে, আর এখানে ছিল 0 মাইনাস জেড এক্স, 0 লিখতে হবে না, জেড এক্স মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, আর তৃতীয় কলামটি ছিল অপরিবর্তিত, -1 0 জেড এক্স প্লাস ওয়াই জেড মাইনাস জেড স্কোয়ার। এখন এই 0 হওয়ার কারণে এর যে অনুরাশিগুলো তাদের কার্যক্রমে টোটাল মানটা 0 হয়ে যাবে, আমরা এখানে -1 যে বরাবর সারি কলাম বাদ দিয়ে যে অংশটুকু থাকে তার অনুরাশি নিব, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার স্কোয়ার, তাহলে -1 তার অনুরাশি হচ্ছে তার সারি কলাম বাদ, তাহলে -2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার স্কোয়ার, আমরা যদি এইখান থেকে কমন যাবে ওয়াই, কিন্তু ওয়াই কমন নিলে লাভ হয় না, আচ্ছা এখানে কমন যায় হচ্ছে ওয়াই, তাহলে এক্স প্লাস জেড, এখানে জেড স্কোয়ার, এখানে কমন যায় হচ্ছে ওয়াই, তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এখানে কমন যায় হচ্ছে মাইনাস জেড, তাহলে এক্স মাইনাস এটা প্লাস হবে ওয়াই মাইনাস জেড। আমাদের প্রথম সারি থেকে ওয়াই কমন যায় এবং দ্বিতীয় সারি থেকে জেড কমন যাবে, প্রথম সারি থেকে যদি ওয়াই কমন নেই আর দ্বিতীয় সারি থেকে যদি জেড কমন নেই, তাহলে থাকবে হচ্ছে এক্স প্লাস জেড, নিচে এখানে উপরের দিকে থাকবে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, আর নিচের সারি থেকে জেড কমন নিলে একটা জেড থাকবে, এখানে মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে হচ্ছে -2 ওয়াই জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার স্কোয়ার। এখন এটাকে কোনাকুনিভাবে গুণ করব আমরা, তাহলে হচ্ছে মাইনাসটা আগে দিতে পারি, এক্স প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তারপরে হচ্ছে মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, তখন এই মডুলাস চিহ্ন থাকবে না, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে। তোমরা এখন যদি এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিই এবং এই মাইনাস আর এই মাইনাসে, তখন হয়ে যাবে প্লাস, একটু শর্টকাট করতে হচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এই মাইনাস আর এই মাইনাস আমরা কমন নিয়েছি এবং সেই মাইনাসটা সামনের মাইনাসের সাথে গুণ হয়ে প্লাস হয়ে গেছে, তাহলে এখন এই এক্সের সাথে এইগুলাকে গুণ করব, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড, জেডের সাথে এক্স গুণ করব, তাহলে প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস জেড স্কোয়ার, এই মাইনাস চিহ্নটা থাকবে না, তখন হয়ে যাবে প্লাস, জেডের সাথে এক্স গুণ করলে এক্স জেড মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। এখানে জেড স্কোয়ার কাটা যাবে, তারপরে ওয়াই জেডটা কাটা যাবে, এক্স জেড এবং এক্স জেড কাটা, তাহলে থাকবে হচ্ছে এই তিনটা মান, তাহলে এখানে থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এক্স জেড, তাহলে এখান থেকে আমরা এক্স কমন নিব, এক্স কমন নিলাম এবং এক্সটাকে সামনে লিখলাম, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার স্কোয়ার, আর এখানে এক্স কমন নিলে একটা এক্স কমে যাবে, এখানে ওয়াই আর এখানে হচ্ছে জেড, তাহলে 2xy জেড, আর 2 আর 1 এখানে গুণ করলে মোট হবে 3টা। এটা আমাদের ডান দিকের অংশ প্রমাণ করতে বলছে, প্রুফড।
8 এর 1 এখানে যে নির্ণায়কটির মান দেওয়া আছে তা প্রমাণ করতে বলছে বি স্কোয়ার মাইনাস এ সি ইন্টু এ এক্স স্কোয়ার প্লাস 2b xy প্লাস সি ওয়াই স্কোয়ার। এখন আমরা তৃতীয় কলামের পরিবর্তন করব। তৃতীয় কলামের পরিবর্তন C3 হবে যে C3 মাইনাস C1x প্লাস C2y, অর্থাৎ এই রকম আমরা বানাবো। কারণ প্রথম কলামকে যদি আমরা এখানে x দিয়ে গুণ করি আর দ্বিতীয় কলামকে যদি আমরা y দিয়ে গুণ করি, তাহলে গুণ করার পর যখন যোগ করব তখন এই অংশটির মান হবে আমাদের ax প্লাস by এটার সমান। তখন আমরা তৃতীয় কলাম থেকে এই তাদের যে গুণফলের যোগটা সেটাকে বাদ দিতে পারবো। তাহলে বাকিগুলা অপরিবর্তিত থাকবে এ বি এ এক্স প্লাস বি ওয়াই, বি সি বি এক্স প্লাস সি ওয়াই। এখন C3 তাহলে হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই, বিয়োগ করতে হবে প্রথম কলামের সাথে এক্স এর গুণ, তাহলে এ এক্স মাইনাস তারপরে দ্বিতীয় কলামের ওয়াই এর গুণ বি ওয়াই। আবার একইভাবে বি এক্স প্লাস সি ওয়াই, এটার থেকে আমরা মাইনাস করব প্রথম কলামের সাথে এক্স, তাহলে হবে বি এক্স মাইনাস এটা হচ্ছে সি ওয়াই। 0 থেকে বাদ দিব হচ্ছে প্রথমটার সাথে এক্স এর গুণ, তো এক্স এর গুণ করলে হচ্ছে এ এক্স স্কোয়ার মাইনাস বি তারপরে এক্স ওয়াই, আর এটার সাথে ওয়াই এর গুণ, তাহলে মাইনাস বি এক্স ওয়াই মাইনাস সি ওয়াই স্কোয়ার। তাহলে এ বি এ এক্স প্লাস বি ওয়াই বি সি বি এক্স প্লাস সি ওয়াই। তো উপরেরটা মাইনাস করলে 0 হবে, এটাও মান বিয়োগ 0, আর এখান থেকে থাকবে হচ্ছে মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস 2b xy মাইনাস সি ওয়াই স্কোয়ার। এখন আমরা এই যে ভুক্তি, এই ভুক্তি বরাবর যদি সারি কলাম বাদ দিই, তাহলে মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস 2b xy মাইনাস সি ওয়াই স্কোয়ার, এটার জন্য আমরা পাবো এই সারি কলাম বাদ দিলে এ বি বি সি এটা পাবো। এখান থেকে আমরা মাইনাস কমন নেই, তাহলে এ এক্স স্কোয়ার মাইনাস 2b xy এটা প্লাস হয়ে যাবে প্লাস সি ওয়াই স্কোয়ার। এর সাথে সি কোনাকুনি গুণ করলে এ সি, আর বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার। এখন আমরা এখানে এটা সামনে না, এটাকে আমরা মাইনাস কমন নিব, তাহলে মাইনাস কমন নিলে বি স্কোয়ার মাইনাস এ সি, আর এই অংশটি যা আছে তাই থাকবে এ এক্স স্কোয়ার প্লাস 2b xy প্লাস সি ওয়াই স্কোয়ার। তাহলে মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার মাইনাস এ সি ইন্টু এ এক্স স্কোয়ার প্লাস 2b xy প্লাস সি ওয়াই স্কোয়ার। আমাদের ডান দিকের অংশ প্রমাণ করতে বলছে, তাহলে প্রুভড। 8-এর 2 এখানে নির্ণায়কটির মান হচ্ছে এ প্লাস 8-এর 2 এখানে নির্ণায়কটির মান হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল কিউব। সমাধান। এখন আমরা C1' বা 1 নম্বর কলাম পরিবর্তন করব এবং 2 নম্বর কলাম পরিবর্তন করব। এই পরিবর্তন করতে গেলে আমাদের দেখতে হবে যে যাতে এটা একই রকমের মান আসে, অর্থাৎ এই যে এইটা আমাদের তৈরি করার একটা লক্ষ্য বা টার্গেট থাকবে। এখন এটার সাথে যদি আমরা কলাম 2 বিয়োগ করতে চাই, তাহলে আমাদের যেন এটা মাইনাস বি স্কোয়ার থেকে প্লাস বি স্কোয়ার হয়।
তো সেই জন্য আমরা এই কলাম C1 থেকে কলাম C3 এবং C3 যখন বিয়োগ করব সেটাকে b দিয়ে গুণ করে বিয়োগ করব। তাহলে 1 প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আমরা যদি এটাকে b দিয়ে গুণ করি তাহলে হবে 2b স্কোয়ার, আর বিয়োগ করলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2b স্কোয়ার। তারপরে 2ab, আমাকে এটা b দিয়ে গুণ করে বিয়োগ করতে হবে, তাহলে মাইনাস 2ab, আবার এটাকে b দিয়ে গুণ করে বিয়োগ করতে হবে, তাহলে মাইনাস b মাইনাস মাইনাসে প্লাস, তারপরে হচ্ছে a স্কোয়ার b মাইনাস মাইনাসে প্লাস, b দিয়ে গুণ করলে হচ্ছে b কিউব। তাহলে এটার পরিবর্তন হচ্ছে C1 প্রাইম হচ্ছে C1 থেকে এটা C3 এর b এর গুণ, তাহলে b C3। আবার এটার সাথে আমরা এটা এমনভাবে করব যাতে 1 প্লাস a স্কোয়ার হয়। তো প্লাস করার জন্য আমরা এটাকে a দিয়ে গুণ করব, তাহলে হবে 2a স্কোয়ার এবং তারপর যোগ করব। তাহলে এই পুরাটাকে আমরা এখন a দিয়ে গুণ করতে হবে, তাহলে C3 প্রাইম পাবো হচ্ছে C2 তার সাথে c ইন্টু না c না, এটা a ইন্টু C3, অর্থাৎ এটাকে a দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে 2ab এটা যা আছে লিখে নেব। এখন C3 এর সাথে a দিয়ে গুণ করে যোগ করব, তাহলে এটা যদি a দিয়ে গুণ করি তাহলে হবে 2ab, আর যোগ করলে হবে মাইনাস 2ab। এটাকে যদি a দিয়ে গুণ করি তাহলে 2a স্কোয়ার প্লাস হইল 2a স্কোয়ার, এটাকে যদি a দিয়ে গুণ করি এবং প্লাস করি তাহলে a মাইনাস a কিউব মাইনাস ab স্কোয়ার, আর এটা যা আছে তাই থাকবে 2b 2a 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখন এটার থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা বাদ দিলে হচ্ছে 0, আর এটা কাটা যাবে এবং একটা b থাকবে, প্লাস a স্কোয়ার b প্লাস হচ্ছে b কিউব, এটা বাদ যাবে 0 হবে। এখানে 2a স্কোয়ার থেকে a স্কোয়ার বাদ দিলে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখান থেকে এটা বাদ গেলে মাইনাস a, তারপরে মাইনাস a কিউব মাইনাস a b স্কোয়ার, আর লাস্টে যা আছে তাই থাকবে। তাহলে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে 0, আমরা যদি এখানে b কমন নেই তাহলে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার 0, এখানে যা আছে তাই। এখানে যদি আমরা মাইনাস a কমন নেই তাহলে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2b 2a 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখন প্রথম যে কলাম সেখান থেকে যদি 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার কমন নেই তাহলে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার কমন, তাহলে থাকবে হচ্ছে উপরে 1 0 b। দ্বিতীয় কলাম থেকে যদি আমরা 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার কমন নেই তাহলে হবে 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে মাইনাস a, তাহলে হচ্ছে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার হোল স্কোয়ার। এখন আমরা এখানে 0 বানাইতে গিয়ে প্রবলেম হয়, সেজন্য আমরা প্রথম সারি বরাবর বিস্তার করে পাই। যখন আমরা 1 নিব তাহলে 1 বরাবর সারি কলাম বন্ধ করতে হবে, তাহলে 1 তার বরাবর সারি কলাম হচ্ছে বাদ দিয়ে যা থাকবে 1 2a মাইনাস a 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার 0 0 এর ক্ষেত্রে আমরা 0-র সাথে যাই গুণ করি না কেন তার অনুরাশির গুণফল 0 হবে, এটা আমরা বাদ দিব। তারপরে হচ্ছে 2b মাইনাস 2b, এই বরাবর সারি কলাম বাদ দিলে যেটা পাওয়া যাবে 0 1 b মাইনাস a, তাহলে 0 1 b মাইনাস a। এখন 1 দিয়ে গুণ করলে 1 কোনো পরিবর্তন হচ্ছে না, আমরা এইভাবে নির্ণয়কের মুখকর্ণ বরাবর গুণ করব, তাহলে 1 দিয়ে এটা গুণ করলে হচ্ছে 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এভাবে গুণ করলে হচ্ছে মাইনাস 2a স্কোয়ার,
কিন্তু নিচ থেকে উপরে গেলে এটা হচ্ছে মাইনাস বসবে, সেই মাইনাস আর এদের গুণফলের মাইনাসে প্লাস, তাহলে 2a² আর এটা মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 2b, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 0, বির সাথে 1 গুণ করলে হচ্ছে -b, তাহলে 1 + a² + b² তার স্কোয়ার। এখান থেকে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে 1, 2a আর এটা বাদ গেলে হচ্ছে একটা a² -b², মাইনাস মাইনাসে প্লাস 2b², তাহলে 1 + a² b² তার স্কোয়ার। তো এটা থেকে বাদ গেলে থাকবে 1 + a², 2 থেকে 1 গেলে হচ্ছে 1, তাহলে এখানে সর্বমোট হচ্ছে 3টি, তাহলে 1 + a² + b² তার হোল কিউব। তো এটা আমাদের ডান অংশে প্রমাণ করতে বলছে, প্রমাণিত। 8-এর 3 এবং এই পর্বের সর্বশেষ অঙ্ক। তো এইটার মান বের করতে বলছে 4a² b² c²। আমরা এখন প্রথম কলামকে a, দ্বিতীয় কলামকে b এবং তৃতীয় কলামকে c দ্বারা গুণ করব এবং এই গুণফল ব্যালেন্স করার জন্য আমরা বাইরে a b c দিয়ে ভাগ করব। তাহলে a b c, আমরা প্রথম কলামকে a দিয়ে গুণ করব, প্রত্যেকটাকে a দিয়ে গুণ করতেছি। তাহলে ab² + ac², এখানে হচ্ছে a² b c a², তারপরে এটাকে b দিয়ে গুণ করতেছি, তাহলে ab² bc² + a² b, তারপরে b² c, তারপরে এটাকে আমরা c দিয়ে গুণ করব, তাহলে c² a bc² a² c + b² c। এটা হচ্ছে যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কলামকে যথাক্রমে a b ও c দ্বারা গুণ করে। এখন আমরা প্রথম যে কলাম আছে সেই কলাম থেকে দ্বিতীয় এবং তৃতীয় কলাম বিয়োগ করে পাই। তাহলে a b² + ac² -a² b -c² a, তারপরে হচ্ছে a² b, তার থেকে বাদ দিতে হবে এইটা এবং এটা, তাহলে -bc² -a² b -bc², আবার এটা থেকে এইটার এবং এটা বাদ দিতে হবে ca² -b² c, তারপরে এটা বাদ দিলে হচ্ছে -a² c -b² c, আর বাকি কলামগুলো অপরিবর্তিত থাকবে। তাহলে এখানে হচ্ছে a b², এখান থেকে যদি আমরা b কমন নেই তাহলে নিতে পারি, তাহলে হচ্ছে c² + a² b² c, এটা হচ্ছে c² a b c², যদি এখানে c কমন নেই তাহলে a² + b²। তো এখান থেকে হচ্ছে a b² কাটা যাবে, তারপরে a c² আর c² একই কথা, এটাও কাটা যাবে, তাহলে হচ্ছে 0। এখান থেকে a² b কাটা যাবে, a² b কাটা, তাহলে -bc² -bc² -2bc², এখান থেকে a² c আর a² c কাটা যাবে, তাহলে -2b² c। তো এখানে হচ্ছে a b² b c² + a² b² c, তারপরে হলো c² a b c² c a² + b²। এখন আমরা প্রথম যে কলাম আছে সেই কলাম থেকে কমন নিব হচ্ছে -2bc, এটা কমন নিব, তাহলে -2bc কমন নিব, তাহলে কমন নিলে উপরে 0, নিচে এখানে c থাকবে একটা আর এখানে থাকবে b। দ্বিতীয় কলাম থেকে আমরা b কমন নিব, তাহলে b কমন নিলে হচ্ছে a b
সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর হইল বি ইন্টু সি। আর তৃতীয় কলাম থেকে আমরা সি কমন নিব, তাহলে থাকবে হচ্ছে সি এ বি সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের বিসি এবং এখানে বিসি অংশ কাটা যাবে, তাহলে উপরে হচ্ছে -2 বিসি, নিচে হচ্ছে এ। এখন আমরা প্রথম সারি থেকে আমাদের এ কমন নিব, তাহলে প্রথম সারি থেকে যদি এ কমন নেই তাহলে 0, এ কমন নিলে হচ্ছে এখানে থাকবে হচ্ছে বি আর এখানে থাকবে হচ্ছে সি, তাহলে সি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি সি, আর নিচে হচ্ছে যা আছে তাই থাকবে। তাহলে এ কাটা, তাহলে এখানে থাকবে -2 বি ইন্টু সি। এখন আমরা এই 0 বরাবর অনুরাশি নিলে তার মানটা 0 হবে, তাহলে যখন আমরা বি বরাবর নিব তখন দাঁড়াবে হচ্ছে -বি, তারপরে এটার সারি কলাম বন্ধ করলে সি ইন্টু এইটা, তাহলে সির সাথে যখন আমরা এটা গুণ করব তাহলে হবে সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি, আবার যখন এটার সাথে এটা গুণ করব তখন -বি স্কোয়ার সি, আবার সি এর ক্ষেত্রে এটা প্লাস, তো এটার সাথে এটা কোনাকুনি গুণ করলে হবে বি সি স্কোয়ার, তাহলে বি সি স্কোয়ার মাইনাস এটার সাথে এটা গুণ করলে তাহলে -বি সি স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে -এ স্কোয়ার বি, আর মাইনাস হয়েছে হলো নিচ থেকে উপরে গুণ করার কারণে। এখন এইটা আর এটা কাটা, তাহলে আমাদের বি এর সাথে এটা যদি গুণ করি তাহলে -বি এ স্কোয়ার, বি মাঝখানে যাবে সি, আবার এটা কাটা যাবে, তাহলে থাকবে -এ স্কোয়ার বি সি, তাহলে -2 বি সি, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে -2 এ স্কোয়ার বি সি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 2 দুগুণে হচ্ছে 4 এ স্কোয়ার, বি গুণ করলে বি স্কোয়ার, সি গুণ করলে হচ্ছে সি স্কোয়ার। এটা আমাদের ডান দিকে প্রমাণ করতে বলছে, প্রমাণিত, প্রুফড।